লিওনেল মেসি সম্প্রতি লোদেল পোলো চ্যানেলের পোলো আলভারেজ নামে এক সাংবাদিককে কিছু সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি অনেক বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার থেকেও ফেভারিট কোনো দল আছে কিনা। তো তিনি সেখানে উত্তর দিয়েছিলেন যে স্পেন, ফ্রান্স, পর্তুগাল এই তিন দল সরাসরি তাদের থেকেও ফেভারিট। ব্রাজিল ভালো অবস্থানে না থাকলেও তারা 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তো যখন তারা বিশ্বকাপের মঞ্চে খেলতে নামে আসলে তারা ফেভারিট হয়েই খেলতে নামে। মোট কথা আর্জেন্টিনার থেকে মোট 4টা দলকে তিনি এগিয়ে রাখছেন: ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং ব্রাজিল। আপনারা কি মনে করেন, মেসির এই কথার সঙ্গে আপনার কি একমত? আমি তো একমত। কারণ এখানে ফ্রান্সের আসলে বর্তমান যে অবস্থা, এখানে তো অন্য অনেক টিম আছে যাদের টিমের মতো 3টা টিম নামাই দিতে পারে তারা যে কোনো সময়। স্পেন কি বলবেন, তারাও তো 2-3টা টিম নামাইতে পারে। পর্তুগালের বর্তমান বলা যায় যে পর্তুগালের ইতিহাসের সব থেকে ভালো টিম হলো এবার রোনালদোর শেষ বিশ্বকাপ। তো হইতেই পারে এটা একটা বাজিমাত করা বিশ্বকাপ। ব্রাজিল, নেইমারকে ছাড়া আসলে বিশ্বকাপ হইতেই পারে না। মেসি কিন্তু এই কথাই উল্লেখ করেছেন যে সবাই চায়, ফুটবল সমর্থক বা আয়োজক কমিটি সবাই চায় যে নেইমারের মতো ফুটবলাররা এই আসরে খেলুক। তাহলে এই আসরের আসলে সেই আলোটা প্রতিফলিত হয় না। এবার আসে আর্জেন্টিনার বিষয়ে। আর্জেন্টিনা আসলে বিশ্বকাপ দল হিসাবে কেমন? দেখেন, গতবারের যে দল ছিল অলমোস্ট সেই দলই এখানে যাচ্ছে এবারও। কিছু কিছু হয়তোবা পরিবর্তন থাকবে, হয়তোবা 4-5টা পরিবর্তন থাকবে। এখন প্রশ্ন হলো, লিওনেল মেসি তো থাকবেন, ওনাকে তো যেহেতু 48টা দল খেলবে, একটা রাউন্ড বেশি খেলতে হবে, তো ওনাকে তো বিশ্রাম দিয়ে দিয়ে খেলাইতে হবে। তো সেক্ষেত্রে নতুন অনেক অনেক প্লেয়ারও আসছে, নিকো পাজ আছে, মাস্তান্তুওনো আছে, তারপরে সেনেসি আছে। এখানে এই প্লেয়ারদেরকে আসলে সুযোগ দেওয়া হবে। এখন আর্জেন্টিনার বিশ্বকাপটা বলা যায় না যে আসলে তারা সিরিয়াসনেসটা কেমন আছে। কারণ একটা কথা আছে না, যে বিশ্বকাপ জেতা হয়ে গেলে সেই ক্ষুধাটা থাকে না। যেমনটা হয়েছিল স্পেনের ক্ষেত্রে 2014 সালে, 10-এ বিশ্বকাপ খেললো, জিতলো, 14 সালে আসলে ক্ষুধা আসলে ওইভাবে নাই। এর আগেও ছিল ইতালি 6 সালে, তার আগে ব্রাজিল ছিল 2 সালে, এরপরে 14তে এসে জার্মানি জিতলো, 18তে এসে গ্রুপ রাউন্ড থেকে বাদ। শুধুমাত্র ব্যতিক্রম হলো ফ্রান্স। 2018 সালে তারা যখন চ্যাম্পিয়ন হলো, 22-এ তারা কিন্তু ফাইনাল খেললো এবং অলমোস্ট জিতেই গিয়েছিল। আর্জেন্টিনা তাদেরকে এমনভাবে আসলে পরাজিত করলো যেটা আসলে থ্রিলার ছাড়া কিছুই না। এখন আর্জেন্টিনা 22-এর চ্যাম্পিয়ন, 26-এর সেই ক্ষুধাটা তাদের আছে কিনা এইটা আসলে আমাদের বুঝতে হবে। তো তারপরেও মনে হয়, কারণ যে ইয়াং ট্যালেন্টগুলো দলে আছে, আপনি যদি মার্টিনেজের কথা বলেন গোলরক্ষক হিসেবে, তিনি এখনও চান যে আসলে মেসির জন্য যুদ্ধে নামতে। সেন্টার ব্যাক হিসেবে আমরা জানি ক্রিস্টিয়ানো রোমেরো খুব ভালো অবস্থানে আছে, যদিও তিনি ইনজুর্ড, তিনি বিশ্বকাপের আগে আসলেই সুস্থ হয়ে যাবেন। এরপরে লিসান্দ্রো মার্টিনেজও সুস্থ হয়ে গিয়েছেন। তিনি এই লিসান্দ্রো মার্টিনেজ আর ক্রিস্টিয়ান রোমেরো, এই দুইজন যদি আসলে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলেন, আমার মনে হয় না এই আর্জেন্টিনার কোনো ফরওয়ার্ডে কোনো সমস্যা থাকবে। তারপরেও সেনেসি আছে, বালেরদি আছে, এনারা আবার ওটামেন্ডি আছে, এরা কিন্তু ভালোই সাপোর্ট দিবে। এবার ডান দিকে যদি মলিনার কথা বলি, মলিনা আছে, মন্টিয়েল আছে, বা লেফট সাইডে টাগলিয়াফিকো আছে। আবার মাঝে মাঝে দেখা যায় ওই টাগলিয়াফিকোর জায়গায় নিকো গঞ্জালেসকে ওখানে নামিয়ে দেওয়া হয় যে উইঙ্গার হিসেবে উনি খেলবেন। মিড মাঠে এখন বর্তমান সময়ের সেরা মিড মাঠগুলোর মধ্যে অনেকগুলো দল আছে, ফ্রান্স আছে, স্পেন আছে, পর্তুগাল আছে, কিন্তু আর্জেন্টিনা কিন্তু কম নয় ভাই। আর্জেন্টিনা দলের বর্তমানে যে এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, এনারা তো এনাদের লাইফে যে খেলোয়াড়ি জীবনের যে
টপ সময়, পিক সময়, সেই পিক সময়টা কিন্তু এখন। আর কে আছে এদিকে পারাদেস আর দেপল, এনারা দুজন থাকবেন। তারপরে ওই জায়গাটায় আমরা আরও কাকে দেখতে পারি, আমরা দেখতে পারি নিকো পাস ওই জায়গায় খেলতে পারে, মাস্তান তুয়নও খেলতে পারে, এরপরে থিয়াগো আলমাদা আছে, আলমাদা খেলতে পারে। ফরওয়ার্ড লাইনে কিন্তু আলভারেজ, এদিকে ওই যে নিকো উইলিয়াম আছে উইঙ্গার হিসেবে খেলবে, আলভারেজ থাকলো, লাউতারো থাকলো, মেসি নিজে আছেন। তারপরে এইখানে আসলে বলা যাবে না যে আসলে আর্জেন্টিনা দলটা খারাপ, শুধু এইটা বলতে হবে যে আগের মতো সে ক্ষুধাটা আছে কিনা। তো সবাই ও আরেকটা বিষয়, মেসির যেহেতু ইন্টারভিউ নিয়ে কথা বলছিলাম, মেসি একজন যে উচ্চ মনের একজন খেলোয়াড়, সেটার প্রমাণ তিনি বারবার দিয়ে থাকেন, যেটা গত এই ইন্টারভিউতে দিয়েছেন। তিনি রোনালদোর সঙ্গে তার রাইভালরি নিয়ে কিছু উত্তর দিয়েছেন। তিনি বলছেন খেলোয়াড়ি জীবনে আমাদের নিজেদের সেরাটা বের করার জন্য বা ক্লাবের উন্নতির জন্য তারা কিন্তু ফাইট করে গেছেন। তার মানে এই না যে তারা শত্রু, তারা তাদের ক্লাবের কীভাবে উন্নতি হয়, নিজেদের ক্যারিয়ার কীভাবে বিল্ড আপ করা যায়, এই জন্য লড়াই করে গেছেন। বাট তারা কিন্তু শত্রু নয়। তারা হয়তোবা তাদের খুব ভালো দেখা হয় না, বিভিন্ন অকেশনে দেখা হয় বা ম্যাচের জন্য দেখা হয়, তখন তারা প্রতিদ্বন্দ্বী হিসাবে সেখানে উপস্থিত হয়। তাহলে কি হলো, তাহলে যখনই দেখা হোক তখন তারা প্রতিদ্বন্দ্বী, বাট তারা শত্রু না। তারা কিন্তু তাদের মধ্যে একটা ভালো একটা সম্পর্ক আছে। তো এইটা আমরা দর্শকরা কেন টানাটানি করি, বর্তমান সময়ের সব থেকে মানে কি বলা যায়, ফুটবল বিশ্বের দুই শ্রেষ্ঠ প্রতিভা, দুই শ্রেষ্ঠ খেলোয়াড়, দুই শ্রেষ্ঠ নক্ষত্র, এই দুইজন, তাদেরকে আসলে আমরা যতদিন পারি, এখনো যে কয়দিন আছে, উপভোগ করি। সবাই ভালো থাকবেন, কমেন্ট সেকশনে জানাবেন মেসির সঙ্গে আপনারা একমত কি না। আল্লাহ হাফেজ।